দুর্গা দেবীকে আমরা স্মরণ করেছি। এই জগতে ঘটন অঘটনের প্রতিবেশী আদ্যাশক্তি মহামায়া। তো এই মহামায়াকে আমরা আবাহন করছি। দেখো, আমরা যখন একটা নতুন বাড়ি করি তখনও কিন্তু আমরা যজ্ঞেশ্বর নারায়ণের পুজো করি। নারায়ণ হচ্ছে সর্বযজ্ঞেশ্বর, অর্থাৎ সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রীণীতে প্রীণীতং জগৎ। অর্থাৎ ভগবান নারায়ণ যদি একবার প্রসন্ন হয়, সারা জগতে সবাই প্রসন্ন হয়ে যায়। তাই জন্য আমরা নারায়ণের পুজো সর্বত্রই করে থাকি এবং শ্রাদ্ধ বাসরেও কিন্তু ভগবান নারায়ণকে স্মরণ করা হয়। তিনি যদি এসে না দাঁড়ায় তাহলে সেই শ্রাদ্ধটা পণ্ড হয়ে যায়। তেমনি এই মহামায়াকেও স্মরণ করতে হয়। তখন যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও কিছু পেরে ওঠে না, তখন এই আদ্যাশক্তি মহামায়াকে স্মরণ করে। তাহলে মা এই ঘটন অঘটনের প্রতিবেশী, দিন রাত্রি ঋতু পরিবর্তন, এত কিছু জগতে ঘটছে, সবকিছু কিন্তু প্রকৃতি। তিনি বলছেন না, অভয়দায়িনী তুমি মা, শস্য শ্যামলা তুমি মা। তিনি সবার মধ্যে, সবকিছুর মধ্যে মা। ওই জন্য ঠাকুর রামকৃষ্ণ একটা জায়গায় বলছে না, মানুষের যখন অহংকার, মানুষের অহংকার হলে কি হবে? মাকে দেখে 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 দেখেই তো সবকিছু মা আবার দেয়। বলে দিয়ে ধন, হ্যাঁ একটা কথা আছে প্রবাদ, হ্যাঁ, দেখে মন ভরে নিতে কতক্ষণ। যখনই আমিত্ব চলে আসে তখনই মা সরে যায়। রাবণের কি হয়েছিল? রাবণ জেনে গেছিল যে আমি একমাত্র পণ্ডিত, এই জগতে আর কোনো পণ্ডিত নেই। সে তো বলেছিল আমি একটা স্বর্গের সিঁড়ি করব, মানুষ যাতে হেঁটে স্বর্গে চলে যায়। এখানে তো ভুল কিছুই নয়। সে তো পণ্ডিত, সে তো জ্ঞান অর্জন করেছিল। যখন দেবতারা দেখছে তো মহা মুশকিল, তখন কি হয়েছিল? তখন সুপর্ণাকার হঠাৎ নাকটা কেটে গেছিল। কেন না? সে একটা প্রপোজাল দিয়েছিল, যেটা আমরা রামায়ণের চরিত্রে পাই। সেখানে কি করলো? সীতাকে সে রাগে হরণ করলো, কিন্তু সে হরণ করেছে মানে তাকে স্পর্শ করেছে, ওটাই তার পাপ হয়ে গেল। সেই পাপ থেকে কেউ ক্ষমা করতে পারলো না। যার হাতে স্বয়ং মহাদেব বন্দী, যার হাতে মহামায়া আছে, কিন্তু সেখান থেকেও তারা মুখ ফিরিয়ে নিল। কারণ কি? সে সীতাকে স্পর্শ করেছিল, এটা পাপ করেছিল। তো সেই হচ্ছে কথা। কাজেই এই আমিত্ব ভাব যদি আমার মধ্যে আসে তাহলে সব শেষ হয়ে যাবে। আমরা কিছুই জানি না কখন কি ঘটবে না ঘটবে, বা কিছু হচ্ছে, আমরা করবো এটুকু জানি, কিন্তু করাচ্ছেন উনি। উনি ওনার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। কাজেই বলছেন না ঠাকুর রামকৃষ্ণ যে আমার থেকে আটা কেটে দেন। কার হচ্ছে? সবই মার। সেই কারণেই এই মহামায়াকেও সব কিছুতে দেখবে। আগেকার দিনে মায়েরা আমরা কোথাও গেলে বলতো দুর্গা দুর্গা। এগুলো আস্তে আস্তে চলগুলো উঠে যাচ্ছে, বাই বাই চলটা হয়েছে। কিন্তু এই দুর্গা দুর্গা তো মাকে স্মরণ করছে। তো মাকে আমাদের সবকিছুর মধ্যেই স্মরণ করতে হবে। আজকে একটা ফর এক্সাম্পল দিলাম, যে ওই ঘটনাটা ঘটলো, কে ঘটালো আমরা কেউ জানি না, কিন্তু ঘটনাটা সাংঘাতিক ঘটতে পারতো। কিন্তু মায়ের নাম স্মরণ করে আমরা আসছি, যেখানে এসে মায়ের পুজো করব। ওই জন্য সারদা মা বলছে না, এক ভক্ত এসে বলছিল যে আমার মন্ত্রটা কি দিলেন মা? আমি তো জপ ধ্যান করতে পারি না, আমি সময় পাই না, করবো কখন করবো কখন।
বলছে আমার মন্ত্রটা আমার ফিরিয়ে নিন আপনি। তখন বলছে বেশ, তবে মন্ত্রটা ফিরিয়ে নিল। যখনই দু পা এগিয়ে চলে যাচ্ছে তখন তার চেতনা ফিরল, মানে চৈতন্য ফিরল, চৈতন্য উদিত হলো। তখন বলছে মা তবে কি আমি রসাতলে গেলি? তখন মা বলছে আমার সন্তান হয়ে তুই রসাতলে যাবি? জমেরও সাধ্য নেই যে আমার সন্তানকে কিছু করে। তো সেই হচ্ছে ব্যাপার। তো মা কিন্তু আমাদের দোষ কখনো দেখে না। মা কখনো দোষ যদি নিত তাহলে সে মা হতে পারত না। সতেরো মা অসতেরো মা, তাই না? তো সেই হচ্ছে ব্যাপার। মা কোনোদিন দোষ কারো দেখে না। তবে মাকে আবার সেরকম জায়গাও হতে হবে, অসুর দেখলে তাকে বিনাশ করতে হবে। হ্যাঁ, কিছু সন্তান অসুরের ন্যায় আচরণ করে, মা সেটা যদি মুখ বুঝে সহ্য করে তাহলে কিন্তু ঘোর বিপদ সংসার। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। তো মা সম্পর্কে বললাম। এবার আর দুটো জিনিস বলছি। কালকে আমি সত্যবাবুর সঙ্গে রাত্রিরে অনেকক্ষণ কথা হয়েছে যে সত্যজিৎ তুমি ওই করবে, আমি তোমার পেছনে অনেক প্রেসের লোক ভিড়িয়ে দেবো, তুমি প্রবচন দাও, তুমি হাইলাইটে থাও। আমি বলছি নিজেকে ছোট করে রাখা আমার কাজ, আমি সাধু হবো, আমি ভেলকিবাদী সাধু হতে চাই। তো সেই হচ্ছে ব্যাপার। সেখান থেকে বলছে যে না আমি সেটা বলছি না, বিবেকানন্দ প্রণবানন্দ এদের জীবনী নিয়ে দুজনের মিল সাদৃশ্য কি আছে সেটা আমরা জানবো। যে এটা লোকের কাছে, মানে সমস্ত মানুষের কাছে তুমি প্রচার করবে, আমি তোমার পিছনে আছি। দেখো সাদৃশ্য বলতে দেখো দুজনের কাজই এক, দুজনে কিন্তু ব্রাহ্মণ ঘরে জন্মাননি। ব্রাহ্মণ ঘরে দুজনেই জন্মাননি। ব্রাহ্মণ ঘরে বিভিন্ন গুণামি ছিল আগেকার দিনে। যদি বলো কেমন গুণামি, এই তুই অচ্ছুত, তোর হাতে খাবো না, তোর হাতে তোর জল শুদ্ধ নয়, তুই আমাকে ছুবি না, তোর ছাওয়া ডেঙানো যাবে না, এগুলো ছিল। এখনো আছে কিছু কিছু গুণা ব্রাহ্মণদের মধ্যে, এটা রয়ে গেছে। কিন্তু তা বলে কি ভুল? ভগবান তো গীতায় কর্মযোগ বিভাগে বলেছে যে ব্রাহ্মণের কর্ম পুজো করা। কিন্তু ব্রাহ্মণের ছেলেরা কি পুজো করছে? এখন সব করছে না। ক্ষত্রিয় সন্তানরা যুদ্ধ করবে, করছে যুদ্ধ, সে গিয়ে এখন স্কুল মাস্টারিং হয়ে গেছে, সে শিক্ষা দিচ্ছে। দেখো, হ্যাঁ, এইবারে আবার কি দেখা গেছে যে যখনই ওই ব্রাহ্মণ গিয়ে করলো একটি অব্রাহ্মণ মেয়েকে বিয়ে, তখন যে সন্তানটা জন্মগ্রহণ করলো সেটা হচ্ছে পাপ হয়ে যায়। কেমন? কারণ তার মধ্যে ব্রাহ্মণের গুণ রয়ে গেছে। ঠিক আছে, যদি কোনো মেয়েকে ব্রাহ্মণ ছেলে বিয়ে করলো, ঠিক আছে, ব্রাহ্মণ ঘরে উঠলো, কিন্তু হবে না যে মেয়েটা হলো ক্ষত্রিয় হলো, এটা ব্রাহ্মণ হলো। গন্ডগোল হচ্ছে এখানে। কাজে কি হচ্ছে যে ব্রাহ্মণের গুণটা যখন রয়ে যাচ্ছে, সে তো পুজো করবে, তার রক্তে পুজো আছে। হ্যাঁ, কিন্তু দেখা গেল তার টাইটেলটা যাচ্ছে না। কিন্তু এখানেও ব্যাপার আছে যে ব্রাহ্মণ ব্রহ্মবিদ্যা অর্জন করলে তবে ব্রাহ্মণ হতে পারবে তুমি। পড়াশোনা পুঁথিগত বিদ্যা আগেকার দিনে গুরু গৃহে পাঠানো হতো, পাঠশালায় তোর বাড়ির ছেলেকে পাঠা, তোর বাড়ির ছেলেকে পাঠা, তোর বাড়ির ছেলে। যখন তারা ব্রহ্মবিদ্যা অর্জন করতো তখন উপাধি দিত, ভট্টাচার্য, মুখার্জি, বন্দ্যোপাধ্যায়, আচার্য, এগুলো হচ্ছে উপাধি, এগুলো সারনেম নয়। তো সেই হচ্ছে ব্যাপারটা। আর ব্রাহ্মণদের এমনি একটুখানি অহংকার আছে। ঠাকুর রামকৃষ্ণ বলছে যে ওরে বাবা, ওই অহংকার জন্মাচ্ছে, তাই জন্য পৈতেটা ছুঁড়ে গঙ্গায় ফেলে দিয়েছে। ভগবান কি করছে? নর শরীরে লীলা করছে,
আমাদেরকে দেখাচ্ছেন, হ্যাঁ, যে সবাইকে সমান চোখে দেখতে হবে। ব্রাহ্মণ হতে গেলে তাকে সম দম তপ, অর্থাৎ সবাইকে সমান চোখে দেখতে হবে। তুমি এই জাত, তুমি ওই জাত, তুমি মুচি মেথর, ওইসব দেখলে হবে। দম, আমাদের শরীরে কাম, ক্রোধ, মোহ, মায়া, লোভ, লালসা। অনেক ব্রাহ্মণদের কটা মিষ্টির প্যাকেট করলো, কটা শাড়ি করলো, তাহলে হয়ে গেল। কলা মূলা কত পড়লো। হ্যাঁ, তো সেই লোভকে তোমাকে সংযম করতে হবে। কোন ব্রাহ্মণ হতে গেলে প্রত্যেকটা স্ত্রী জাতিকে মায়ের চোখে দেখতে হবে। সাধু হতে গেলে এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে তাকে মায়ের চোখে দেখতে হবে। কিছু ব্রাহ্মণ আছে পুজো করতে এসে ওই বাড়ির বউটাকে খুব সুন্দর দেখলাম, এটা মুশকিল আছে। তো এইগুলোকে, তবেই সে ব্রাহ্মণ হতে পারবে। প্রকৃত ব্রাহ্মণের কাজ হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে দিক। এবার সারদৃশ্য বৈসাদৃশ্য, স্বামী প্রণবানন্দজি মহারাজ দুজনেই দেখো ধর্মের এই কুসংস্কার গোঁড়ামি যখন তুঙ্গে। আচ্ছা, বিবেকানন্দ তো দত্তদের ঘরে জন্মেছিলেন, কিন্তু তার মতো বড় সাধু দেখা গেছে? দেখা যায়নি। ঠাকুর রামকৃষ্ণকে কেউ চিনত না যদি না বিবেকানন্দ থাকতো। আর প্রণবানন্দজি মহারাজ জন্মেছেন ভূমিয়াদের ঘরে, একদম নিচু কাস্ট, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ এগুলো হয়, ওই জন্মেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু তিনি তো স্বয়ং শিব ছিলেন, তিনি তো স্বয়ং লীলা করছেন। স্বামী বিবেকানন্দ সপ্ত ঋষির এক ঋষি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছে, তুই কেন এসেছিস? বলছে, তোমার মাহাত্ম উদারতাকে বিশ্বের দরবারে প্রেরণ করতে এসেছি। কতদিন থাকবি? বলছে, যতদিন আপনি রাখবেন। বলছে, বেশ, তবে শালা সব জেনে ফেলেছি। হ্যাঁ, তো সেই হচ্ছে ব্যাপার। তো বই সাদৃশ্য বহু আছে, এগুলো নিয়ে ডিসকাশন পরে হবে, আরো বিস্তারিত। তো এই হলো ব্যাপার, এটুকুই বলার ছিল। অনেক জ্ঞানের কথা হলো। এবার যজ্ঞের মধ্যে সবাই বসো। হ্যাঁ, এটাই বলার। জয় মা, জয় মা, জয় মা। সংস্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্রয়োশিক্ত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় 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 বিপত্তারিণী দুর্গা মাই কি জয়। জয় জয় বিপত্তারিণী দুর্গা মাই কি জয়। জয় জয় বিপত্তারিণী দুর্গা মাই কি জয়।